এই রাস্তাটা পুরান ঢাকার এই রাস্তাটা কিন্তু আগে জাম ছিল, কি এক জাম হয় অবস্থা দেখেন। হ্যাঁ, এই রাস্তাটা কিন্তু আগে কোনো সময় জাম ছিল না, অনেক জাম, অনেক ঘরে মনে হয় না যে বাসাতে বাইরে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক দিন পর আমি একটি লং ভিডিও ছাড়লাম, আপনারা সবাই দেখবেন। আমি পুরান ঢাকায় ছোট্ট একটি ফ্ল্যাটে থাকি। এই যে আমি সকালবেলা উঠে এখন বিছনা জেরে সুন্দর করে বাকি কাজগুলো করব, কারণ সকালবেলা আমি ঘুম থেকে উঠে আগে বিছনাটা ঝাড়ি, তারপর আমি যা কাজ করা রান্নাবান্নার কাজ এগুলো সব করি। যে এখন আমি বিছনাটা ঝাড়লাম, কারণ আমাদের আজকে কিছু বাজারে নিয়ে আসবে, বাজার টাজার গুছাবো। কারণ আমিও বাজার টাজার গুছিয়ে রাখি। এই যে এই জালিটার মধ্যে আমি আলু রাখি, আর নিচে যে এখানে একটা পুরাতন কড়াইয়ে দিয়েছি, কারণ আলুর বালু দিয়ে না হলে সব ভরে যায়। এই যে এখন আমি আলুটাকে ডালবো। যদি ডাইরেক্ট আলুটা ডালি তাহলে যেখানে সেখানে দেখবেন যে বালু দিয়ে ভরে গেছে। আপনারাও সবাই এই কাজটা করবেন, যারা একটু পরিষ্কার বেশি তাদের জন্য এই টিপসটা। নিচে একটা কিছু দিয়ে নেবেন, আর আমি এইভাবে আলুগুলো এখানে ডালবো। আর আমি সবসময় সবজি ডালার আগে দেখি যে যেগুলো একটু নষ্ট নষ্ট হয়ে গেছে ওই সবজিগুলোকে আমি আলাদা করে রাখি, আলু, পেঁয়াজ বা রসুন যেটাই হোক। যে এখন আমি আলুটাকে ডালতেছি, আর এখান থেকে বাছবো যে কোন আলুটা নষ্ট, ওই আলুটা আমি তাড়াতাড়ি খেয়ে ফেলবো। আর এভাবে এরকম জালির মধ্যে আলুটা রাখলে অনেক দিন পর্যন্ত আলুটা ভালো থাকে। যে এখান থেকে আমি বেছে বেছে নিব যে কোন আলুটা নষ্ট হয়ে গেছে, ওই আলুটা আমি আগেই রান্না করে ফেলব। কারণ আমি পেঁয়াজের ক্ষেত্রেও এটা করি, রসুনের ক্ষেত্রেও এটা করি, যে কোনো সবজির ক্ষেত্রে আমি এই কাজটা করি। আপনারাও এটা করে দেখবেন। যে আর মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিবেন যে কোন আলুটা নষ্ট হয়ে গেছে বা কোনটা পচে গেছে, ওইটা আগে খেয়ে ফেলতে হবে। আর বেশি খারাপ হয়ে গেলে ফেলে দিতে হবে। এখন সুন্দর করে আমি এটাকে রেখে দিব। আর এখানে আমার ডিম নিয়ে আসছে প্রায় 3 হালি, আর ডিমটাকে আমি এই মাটির হাঁড়িতে রাখি সবসময়, কারণ ফ্রিজে রাখি বেশি হলে। আর কম ডিম হলে আমি এই মাটির হাঁড়িটাতে রাখি, আমার ডিম নষ্ট হয় না, ঠান্ডা থাকে এবং ডিমটা খুব ভালো থাকে। এই হাঁড়িটাকে আমি সুন্দর করে ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি, কারণ হাঁড়িটা ঠান্ডা থাকবে। এর জন্য অল্প ডিম হলে আমি এটাতেই রাখি, বেশি ডিম হলে আমি ফ্রিজে রাখি। যে এভাবে আমি সুন্দর করে আমার সাজিয়ে গুছিয়ে রাখতে আমার খুব ভালো লাগে। এলোমেলো জিনিস আমার কাছে ভালো লাগে না। আপনারাও সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রেখে দেখবেন যে কাজও তাড়াতাড়ি হয়ে যায়, আর দেখতেও খুবই সুন্দর লাগে, পরিপাটি লাগে দেখতে। দেখুন এটার ভিতরে আমি ডিমগুলো সুন্দর করে রেখে দিব, দেখতেও খুব সুন্দর লাগে মাশাআল্লাহ। বেশি ডিম হলে ফ্রিজে রেখে দিই। আর এটা যেহেতু মাটির হাঁড়ি, এই হাঁড়িটাতে ডিমটা ঠান্ডা থাকে, ডিমটা নষ্ট হয় না। আল্লাহ হাফেজ।